এখনকার বৈশাখ মানে সকালবেলা ঘুম থেকে উঠে পান্তা ভাত, ইলিশ ভাজি, হরেক রকমের ভর্তা দিয়ে খেতে হবে। ছোটোবেলায় আমরা এত বৈশাখের এত কিছু পালন করিনি। স্কুলে যদি কোনো অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানতে কিন্তু আমরা চলে যাইতাম। আর এখন বড় হয়ে বেশ ভালোভাবে মাঝে মধ্যে এই বৈশাখটা পালন করা হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা বড় ব্লগ নিয়ে আসতেছি বৈশাখের। অনেকদিন পরে যখন একটা বড় ভিডিওতে ভয়েস দিতেছি তখন একটু এলোমেলো হয়ে যায়। যাই হোক, তো বৈশাখ উপলক্ষে সেদিন আমরা একটা ছোট্ট ইলিশ মাছ নিয়ে এসেছি। বড় ইলিশের তো অনেক দাম, ওটা আসলে সবার পক্ষে কেনাও সম্ভব হয় না। তো যাই হোক, আমরা একটা ছোট্ট ইলিশ নিয়ে এসেছি। সকালবেলা উঠে ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর এদিকে হচ্ছে আলু আর বেগুনটা মানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন ইলিশটা একটু কাটবো। প্রথমে আঁশগুলো ছড়িয়ে নিয়ে এখন ইলিশ মাছটা একটু কেটে নিব। তারপর এই ছোট্ট ইলিশটা কয়েকটা পিস করব। যা পিস করা হয়েছে আমাদের সবার জন্য যথেষ্ট। আমাদের বাসায় যে কয়েকজন মানুষ আছে যথেষ্ট হয়ে যাবে। আর এই ইলিশের পাশাপাশি আমি আজকে আরও বেশ কয়েকটা ভর্তা করব। তো ইলিশটা আমার এখানে মোটামুটি কাটা শেষ। এখন আমি এটাকে ধুয়ে রেডি করে নিব। তো এই যে আমার ইলিশটা এই কয়েকটা পিস হয়েছে, ছোট্ট একটা ইলিশের ছোট ছোট কয়েকটা পিস। যাই হোক, এখানে হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এগুলোকে একটু মেরিনেট করে রাখলাম। আর এইদিকে হচ্ছে বেগুন কেটে বেগুনটাও ভালোভাবে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি। আর এখানে ওই যে ছোট্ট বাটিতে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে খেসারি ডাল হচ্ছে আগে থেকে ভিজিয়ে রেখেছি ভর্তা করার জন্য। কারণ এই ডালটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, যার কারণে আমি আগে থেকে সকালে উঠেই হচ্ছে এটা ভিজে রেখেছি। আর সবাই তো পান্তা ভাত রাতে রান্না করে তারপর পানি দিয়ে রাখে। আমি একটু আমার রাতে রান্না করতে মনে নেই, যার কারণে আমি সকালবেলায় ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর ওটাতে পানি ঢেলে দিব। আর এদিকে অনেকগুলো মরিচ এভাবে ভেজে নিয়ে আস্তে আস্তে করে পাটায় বেটে নেওয়া হচ্ছে। এই তো মরিচগুলো এভাবে বেটে নিয়েছি। এখন আস্তে আস্তে ভর্তা সব কিছু করে নেব। এখানে বাদাম ভেজে নিলাম, তারপর এখানে হচ্ছে কি বলে রসুন, এটা ভেজে নিব। আর এখানে হচ্ছে কয়েকটা আলু কেটে রেখেছি, এগুলো চ্যাপা শুটকি দিয়ে ভর্তা করব। কারণ চ্যাপা শুটকি শুধু ভর্তা করা যায় না, ওর সঙ্গে কিছু না কিছু দিতে হয়। এই যে এখানে চ্যাপা শুটকি কয়েকটা ছিল। তো চ্যাপা শুটকি আমাদের বাসায় বেশি কেউ খায় না, তাই এখানে 3টা নিয়েছি। 3টাই যথেষ্ট। আর এখানে পেঁয়াজগুলো আজকে ভর্তার জন্য ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়েছে, এর মধ্যে একটু ওই তাওয়াতেই রসুনটা দিলাম, রসুনটাও ভেজে নিয়ে নিলাম। তারপর একই তাওয়াতে দিয়ে দিলাম বেগুন। তারপর বেগুনগুলো একটু ভালোভাবে ওলটপালট করে ভেজে নিব। তো এখন কড়াইয়ের মধ্যে আমি তাওয়ার মধ্যে আর কি বেগুনগুলো দিয়ে নিচ্ছি। আর এদিকে আপনারা বলে যান কে কোথায় গিয়েছিলেন, আর আপনারা কি লাল বা সাদা শাড়ি পরেছিলেন বা এই ধরনের কোনো ড্রেস পরেছিলেন কিনা। আপনাদের বাসার বাচ্চারা কি বৈশাখ নিয়ে কোনো উদ্দীপনা থাকে কিনা। আমার বাচ্চা তো বেশ খুশি হয়েছে, ওর কাছে ঈদ ঈদ মনে হয়েছে। আমাদের কাছেও বৈশাখ যেন একটা উৎসব এখন পরিণত হয়েছে। আমাদের কাছে মনে হয়েছিল ঈদের দিনের মতো সকাল যেরকম শুরু করি সেই রকম। তো এখন বেগুন ভাজিগুলো উঠায় ওই একই কড়াই মাছটাও ভেজে নিলাম। আর এই যে আমাদের সবগুলো খাবার রেডি হয়ে গেছে, আমরা এখন এইগুলো খাবো। প্রথমে ছিল পান্তা ভাত, তারপর এখানে কয়েক রকমের ভর্তা। আর চাপা ভর্তাটা একটু আলাদা রেখেছি, কারণ এই ভর্তাটা আমাদের বাসায় সবাই খায় না। যাই হোক, এই তো আমাদের বৈশাখের সব কিছু আয়োজন করেছি। আর প্লেট সাজাবো না তা কি হয়। তো এখানে আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর একটু শ্যুট করলাম আপনাদের জন্য।